শুকনো চুলে চিরুনি ঘষে কাগজের টুকরোর কাছে ধরলে কি হয় সেটা তো আমরা ছোটবেলায় প্রায় সবাই করে দেখেছি, তাই না? চিরুনিটা যেন জাদু বলে কাগজগুলোকে একটু টাপ করে টেনে নেয়। কিন্তু কখনো কি মনে হয়েছে এই সাধারণ ঘটনাটার পেছনে আসল কারণটা কি? চলুন আজ এই দৈনন্দিন ম্যাজিকের পেছনের বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। হ্যাঁ, আজকের আলোচনার মূল প্রশ্ন এটাই, কেন হয় এমনটা? এই যে চিরুনিটা কাগজ টানছে, এর আসল কারণটা কি? আর মজার ব্যাপার হলো, এই রহস্যের উত্তর খুঁজতে হলে আমাদের কিন্তু একদম ইতিহাসের শুরুতে ফিরে যেতে হবে, মানে হাজার হাজার বছর আগে। তো চলুন একটু ইতিহাসের পাতা উল্টানো যাক, কারণ এই রহস্যটা কিন্তু আজকের নয়, বহু পুরনো। হাজার হাজার বছর ধরে মানুষ এই ঘটনা দেখে অবাক হয়েছে। ভাবা যায় সেই প্রায় ২৬০০ বছর আগে, মানে খ্রিস্টপূর্ব ৬০০ সালে গ্রিক দার্শনিক থেলস প্রথম এই ব্যাপারটা খেয়াল করেন। উনি দেখেন যে অ্যাম্বার বলে একরকম গাছের শক্ত আঠা আছে, সেটাকে যদি পশম দিয়ে ঘষা হয় তাহলে ওটা ছোট ছোট খড়কুটোকে নিজের দিকে টানতে শুরু করে, ঠিক আমাদের চিরুনির মতো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? গ্রিক ভাষায় এই অ্যাম্বারকে বলা হতো ইলেকট্রন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আর ওই ইলেকট্রন শব্দটা থেকেই কিন্তু আমাদের আজকের ইলেকট্রিসিটি বা তড়িৎ শব্দটা এসেছে। ভাবুন একবার, একটা গাছের আঠার নাম থেকে বিজ্ঞানের এত বড় একটা শাখার নাম হয়ে গেল। কিন্তু তারপর একটা লম্বা গ্যাপ। থেলসের এই আবিষ্কারের পর প্রায় ২২০০ বছর এই বিষয়টা নিয়ে কেউ আর তেমন মাথা ঘামায়নি। একেবারে সেই ১৬০০ সালে এসে ইংরেজ বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট আবার ব্যাপারটা নিয়ে নাড়াচাড়া শুরু করেন। আর উনি দেখান যে শুধু অ্যাম্বার না, আরও অনেক জিনিস যেমন কাঁচ বা এবনাইট, এগুলোকেও ঘষলে একই রকম আকর্ষণ করার ক্ষমতা তৈরি হয়। তো বিজ্ঞানীরা যখন এই ঘটনাগুলো নিয়ে আরও গবেষণা শুরু করলেন, তখন তারা কিছু নির্দিষ্ট প্যাটার্ন বা নিয়ম খুঁজে পেলেন। তারা বুঝলেন এই যে কাছে টানা বা দূরে ঠেলে দেওয়া, এর পেছনে আসলে দুই ধরনের একটা শক্তি কাজ করছে। আর এটারই নাম দিলেন আধান বা চার্জ। দেখা গেল এই আধান হচ্ছে দুই রকমের। একটাকে বলা হলো পজিটিভ বা ধনাত্মক, আর অন্যটা নেগেটিভ বা ঋণাত্মক। আর নিয়মটা একদম সহজ। একই রকম চার্জ হলে, মানে পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ হলে, একে অপরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবে, মানে বিকর্ষণ করবে। আর যদি আলাদা চার্জ হয়, মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে একে অপরকে আকর্ষণ করবে, কাছে টেনে নেবে। এই নিয়মটা প্রথম আবিষ্কার করেন ফরাসি বিজ্ঞানী শার্ল ডিউফে, তাই এটাকে তার নামে ডিউফে সূত্রও বলা হয়। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন করা যাক। ধরুন একটা জিনিস চার্জড কিনা, সেটা আপনি নিশ্চিতভাবে কিভাবে বুঝবেন? আকর্ষণ দেখে নাকি বিকর্ষণ দেখে? কোনটা বেশি নির্ভরযোগ্য পরীক্ষা? একটু ভাবুন তো। অনেকেরই হয়তো মনে হচ্ছে আকর্ষণ দেখলেই তো বোঝা যায়, কিন্তু না, উত্তরটা আকর্ষণ নয়। কারণ কি জানেন, একটা চার্জড জিনিস কিন্তু একটা নিউট্রাল বা চার্জহীন জিনিসকেও আকর্ষণ করতে পারে, ঠিক যেমন আমাদের চিরুনিটা কাগজের টুকরোগুলোকে করছিল। তাই আকর্ষণ দেখে কিন্তু 100% নিশ্চিত হওয়া যায় না। তাহলে নিশ্চিত উপায় কোনটা? বিকর্ষণ। হ্যাঁ, বিকর্ষণই হল সবচেয়ে নিশ্চিত পরীক্ষা। কারণ দুটো জিনিসের মধ্যে বিকর্ষণ শুধু তখনই হবে যখন দুটোতেই একই ধরনের চার্জ থাকবে, পজিটিভ পজিটিভ বা নেগেটিভ নেগেটিভ। এর আর কোনো দ্বিতীয় অপশন নেই। তো আমরা নিয়মগুলো তো জানলাম, কিন্তু আসল প্রশ্নটা তো এখনো বাকি। এই যে ঘষাঘষি করলে চার্জ তৈরি হচ্ছে, এটা আসলে কেন হচ্ছে? এর উত্তরটা পেতে হলে আমাদের একদম অ্যাটম বা পরমাণুর লেভেলে চলে যেতে হবে। আমরা সবাই জানি যে কোনো জিনিস পরমাণু দিয়ে তৈরি। এখন একটা পরমাণুর একেবারে সেন্টারে থাকে পজিটিভ চার্জওয়ালা প্রোটন, আর তার চারপাশে ঘুরতে থাকে নেগেটিভ চার্জওয়ালা ইলেকট্রন। সাধারণত একটা অ্যাটমে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে, ফলে প্লাস মাইনাস কাটাকাটি হয়ে পুরো অ্যাটমটা নিউট্রাল থাকে, মানে এর কোনো চার্জ থাকে না। এবার আসল খেলাটা শুরু হয় যখন আমরা দুটো জিনিসকে ঘষি। এই ঘষাঘষির ফলে কি হয়? একটা থেকে কিছু ইলেকট্রন লিটারালি লাফ দিয়ে অন্যটার মধ্যে চলে যায়। এবার ভাবুন, যে জিনিসটার থেকে ইলেকট্রন চলে গেল সেখানে তো পজিটিভ প্রোটনের সংখ্যা বেশি হয়ে গেল, তাই না? তাই ওটা হয়ে যায় পজিটিভ চার্জড। আর উল্টো দিকে যে জিনিসটা বাড়তি ইলেকট্রন পেল সে হয়ে যায় নেগেটিভ চার্জড। এই হলো আসল ঘটনা। তবে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এই পুরো খেলায় ছোটাছুটি করে শুধু ইলেকট্রন।
প্রোটনগুলো নিউক্লিয়াসের মধ্যে ভীষণ শক্তিশালী বন্ড দিয়ে বাঁধা থাকে, ওরা একদম নড়ে না। তাই চার্জ আদান-প্রদান মানেই হল ইলেকট্রনের আদান-প্রদান। আচ্ছা, চলুন এই বিষয়ে আরও কয়েকটা ইন্টারেস্টিং নিয়ম জেনে নিই। এগুলো জানলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। বিজ্ঞানের একটা খুব মৌলিক নিয়ম হল আধানের সংরক্ষণ সূত্র। এর মানে হল চার্জকে আপনি তৈরিও করতে পারবেন না, আবার ধ্বংসও করতে পারবেন না, শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারবেন। এর মানে কি দাঁড়ালো? যখন আমরা চিরুনি দিয়ে চুল আঁচড়াই, তখন চিরুনিটা ঠিক যতটা নেগেটিভ চার্জ পায়, আমাদের চুলগুলো কিন্তু ঠিক ততটাই পজিটিভ চার্জ পায়। মোট চার্জের পরিমাণ কিন্তু একই থাকে। এখানে একটা খুবই মজার ব্যাপার আছে। আমরা তো জানি ইলেকট্রন ছোটাছুটি করে, কিন্তু এই ইলেকট্রনের তো একটা ভরও আছে, তাই না? খুবই সামান্য, কিন্তু আছে তো। তার মানে যে জিনিসটা ইলেকট্রন হারালো, মানে পজিটিভ হলো, তার ভর কিন্তু আসলে একটুখানি কমে গেল। আর যে জিনিসটা ইলেকট্রন পেল, মানে নেগেটিভ হলো, তার ভর সামান্য হলেও বেড়ে গেল। ইন্টারেস্টিং না? এই ব্যাপারটা থেকে একটা জরুরি জিনিস বোঝা যায়। যেহেতু চার্জ থাকে ইলেকট্রন বা প্রোটনের মতো কণার, আর এই কণাগুলোর ভর আছে, তাই চার্জ থাকলেই তার সাথে ভর থাকবেই। মানে ভর ছাড়া চার্জ সম্ভব না। উল্টোটা কিন্তু হতে পারে, যেমন নিউট্রন, এর ভর আছে কিন্তু কোনো চার্জ নেই। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে, দুটো জিনিস ঘষলে কোনটা পজিটিভ হবে আর কোনটা নেগেটিভ, সেটা আমরা বুঝব কি করে? এটার জন্য কিন্তু বিজ্ঞানীদের একটা রেডিমেড লিস্ট আছে। এটাকে বলা হয় স্থির তড়িৎ শ্রেণী বা ইলেকট্রোস্ট্যাটিক সিরিজ। আর এই লিস্টটা ব্যবহার করাও খুব সহজ। লিস্টে যে জিনিসটা ওপরের দিকে আছে, সেটাকে যদি নিচের দিকের কোনো জিনিসের সাথে ঘষা হয়, তাহলে ওপরেরটা সবসময় পজিটিভ হবে আর নিচেরটা হবে নেগেটিভ। যেমন ধরুন, এই লিস্টে কাঁচ আছে রেশম বা সিল্কের উপরে। তার মানে কাঁচকে যদি সিল্ক দিয়ে ঘষা হয়, কাঁচ তার ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ হয়ে যাবে, আর সিল্ক সেই ইলেকট্রন নিয়ে নেগেটিভ হয়ে যাবে। সিম্পল। তাহলে দেখুন, কোথায় ছিল একটা সাধারণ চিরুনি দিয়ে কাগজ তোলার ম্যাজিক, আর আমরা সেখান থেকে পৌঁছে গেলাম পরমাণুর ভেতরে ইলেকট্রনের দৌড়ঝাঁপের গল্পে। এই যে ক্ষুদ্র কণার অদৃশ্য চলাচল, এটাই কিন্তু আমাদের চারপাশের জগৎটাকে চালাচ্ছে। কত অদৃশ্য কিন্তু শক্তিশালী বল যে কাজ করে চলেছে সারাক্ষণ। ব্যাপারটা ভাবলে কিন্তু অবাক হতে হয়, তাই না?